হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব টু বি হিরো এক্সের এপিসোড 3। পর্বের শুরুতেই আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে একজন মহিলা একটা বোমা তৈরি করছে, আর এই বোমাটা তৈরি করে সে একটা সুড়ঙ্গে লাগিয়ে দেয়। আমরা দেখতে পাই সে ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটা বোমা লাগিয়ে ফেলেছে। এটি একটি টাইম বোম, যেখানে সে 1 ঘন্টার টাইমার সেট করে দেয়। এরপরে আমরা মিস জিয়ের একটি দৃশ্য দেখতে পাই। তিনি দেখেন যে লিন এখানে খুবই বিমর্ষ অবস্থায় বসে আছে। স্পষ্টতই সে মুনের কথা ভাবছে, কিন্তু মুন তো এখন এখান থেকে চলে গেছে। এখানে এদের মূল আলোচনার বিষয় হলো ফার্ম ম্যান। কিন্তু মিস জে বলেন, দেখো, মুন নিজেই তার সিদ্ধান্ত নিয়েছে। যদি তোমার এতই খারাপ লাগে তাহলে তুমিও সেখানে চলে যেতে পারতে, নয়তো নিজের কাজ ছেড়ে দিতে পারতে, কিন্তু তুমি এই পথ বেছে নিয়েছ, তাই এখন এটার সঙ্গেই বাঁচতে শেখো। তারা ফার্মম্যান এবং তার শত্রু উলফ গার্লকে পরাজিত করার বিষয়ে কথা বলে, কারণ যদি নাইস একবার উলফ গার্লকে হারাতে পারে তাহলে সে সহজেই হিরো অ্যাসোসিয়েশনের টপ 10 র্যাঙ্কিংয়ে চলে আসবে। কেন জানেন? কারণ ফার্মম্যান বর্তমানে 10ম স্থানে রয়েছে। নাইস ভাবে এই ফার্মম্যানটা আবার কে, আর এখনই আমরা জানতে পারি এই ফার্মম্যানের বিষয়ে। একবার একটা বিল্ডিংয়ে আগুন লেগে গিয়েছিল, যেখানে একটা ছোট্ট মেয়ে আটকে পড়েছিল। ঠিক তখনই একজন ফায়ার ফাইটার এগিয়ে আসেন। তিনি মেয়েটিকে বাঁচাতে গিয়ে দেখেন যে আগুনের কারণে বিল্ডিংটি ভেঙে পড়ছে। যখন অন্য ফায়ার ফাইটাররা আসেন, তারা দেখেন যে এই ব্যক্তি তখনও সিলিংটা ধরে রেখেছেন শুধুমাত্র বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য। তিনি ভাবছিলেন, আমি পড়ে যেতে পারি না, আমাকে এই মেয়েটিকে বাঁচাতেই হবে। আর এই ঘটনার পরেই এই ফায়ার ফাইটারের ওপর প্রতিটি মানুষের আস্থা ব্যাপকভাবে বেড়ে যায়। লোকেরা তাকে ফার্মম্যান নাম দেয়। এমনকি মিস্টার স্যাংও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এরপর তিনি একজন হিরো হয়ে ওঠেন এবং টপ 10 র্যাঙ্কিংয়ে পৌঁছে যান। এছাড়াও একবার একটা শত্রু ছিল যার নাম ছিল ম্যাজিক শ্যাডো। সে পুরো শহরে তাণ্ডব চালাচ্ছিল। কেউ তাকে ধরতে পারছিল না, কারণ সে ছিল অত্যন্ত চটপটে। সে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। কিন্তু ঠিক তখনই ফার্মম্যান একটা ক্যাফে থেকে কোকাকোলা নিয়ে বের হচ্ছিলেন। হঠাৎই সে ম্যাজিক শ্যাডো এসে ফার্মম্যানের সঙ্গে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। কিন্তু ফার্মম্যান সেটা বুঝতেও পারে না, তার কিছুই হয় না। তিনি খালি বলেন, আরে আমার কোকাকোলাটা পড়ে গেল। আর তারপর তিনি আবার ক্যাফেতে ফিরে যান কোকাকোলা আনতে। এই ঘটনার পরেই তিনি ব্যাপকভাবে বিখ্যাত হয়ে ওঠেন। এমনকি তিনি বিশ্বের সবথেকে বড় পাথর সরাতেও সাহায্য করেছিলেন। তিনি এতটাই শক্তিশালী। এই কারণে হিরো অ্যাভিনিউতে তার একটা মূর্তি তৈরি করা হয়েছে, যেটা হিরোদের প্রতিনিধিত্ব করে এবং একটা শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রতীক হিসেবে কাজ করে। আর এটি উদ্বোধন করার সময় একটা বিশেষ অতিথি আসেন, যে হলো সেই ছোট্ট মেয়েটি যাকে ফার্মম্যান বাঁচিয়েছিলেন। আর এই সময় আমরা জানতে পারি যে ফার্মম্যানের একটা দুর্বলতা হলো তিনি নিচু হতে পারেন না, যার কারণে সেই বাচ্চা মেয়েটি তখন তাকে স্কার্ফও পরাতে পারেনি। সেটি অন্য একজন পরাতে সাহায্য করেছিলেন, আর সেই স্কার্ফটা তিনি আজও পরে রাখেন। আর তখন তিনি 10 নম্বর হিরো হয়ে গিয়েছিলেন। নাইস, যে এখন বর্তমানে 15 নম্বরে রয়েছে, সে জিজ্ঞাসা করে, তাহলে ফার্মম্যান নিজে কেন উলফ গার্লকে হারাচ্ছে না? মিস যে বোঝায়, অনেকেই টাইটেল এক্স অর্জন করতে চান, কিন্তু সবাই তো তা পায় না। আর আরেকটা বড় কথা হলো যে উলফ গার্ল সুড়ঙ্গের ভেতরে থাকে, তাই তার ভেতরে প্রবেশ করা ফার্মম্যানের পক্ষে সম্ভবই না। এরপরই আমরা দেখতে পাই যে মিস জে আর নাইস একটা সুড়ঙ্গের কাছে চলে এসেছে। মিস জে বলেন, ফার্মম্যানের ট্রাস্ট ভ্যালু তৈরি হয়েছে তার দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার কারণে। এই কারণে তিনি নিচু হতে পারেন না, তাহলে তার ট্রাস্ট ভ্যালু কমে যাবে। তাই তিনি সুড়ঙ্গ দিয়ে উলফ গার্লের ডেরায় পৌঁছাতে পারেন না। আর আমরা জানতে পারি যে অনেক হিরোই সুড়ঙ্গের ভিতরে গিয়েছিলেন, কিন্তু এই পথগুলো এতটাই জটিল যে তারা সেখানেই আটকে যায়। নাইস জিজ্ঞাসা করে, তাহলে আমি কেন তার জন্য অপেক্ষা করছি না? যখন সে বাইরে আসবে তখনই তাকে গ্রেফতার করে নেবো, তাই না? মিস জে বোঝান যে উলফ গার্লকে তার নেমেসিস বলার একটা কারণ আছে। শুধুমাত্র মারামারি বা ধ্বংস চালিয়ে কেউ বড় শত্রু হয়ে ওঠে না। জানো, মারামারি বা ধ্বংসের চেয়েও কি বেশি বিপজ্জনক? কল্পনা। মিস জে বোঝান যে উলফ গার্লের মূল উদ্দেশ্য হলো নিজের রূপকথা তৈরি করা এবং মানুষের মনে হিরোদের, বিশেষ করে ফার্মম্যানের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করা। সে ফার্মম্যানকে বদনাম করতে চায় এবং তার সব কিছু কেড়ে নিতে চায়, যাতে মানুষদের হিরোদের ওপর থেকে ভরসাই উঠে যায়। আমরা দেখতে পাই নাইস সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে। সে দেখে একটা হিরো সেখানে আটকে আছে। নাইস তাকে সাহায্য করে। এরপর আমরা ফার্মম্যানের একটা দৃশ্য দেখতে পাই,
তিনি শিশুদের কাছে শান্তির গুরুত্ব নিয়ে বক্তৃতা দিচ্ছেন। এটি শিশুদের জন্য একটা ফিল্ড ডে। হঠাৎই একটা মেয়ে প্রশ্ন করে, আপনি তো সবসময় স্কার্ফ পরে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনি স্কার্ফ পরে নেই কেন? এদিকে নাইসের আরেকটি দৃশ্য দেখানো হয়। সে বলে, মাফ করবেন, আমি আপনাকে বের করতে এতটাই মনোযোগী ছিলাম যে ভুল করে আপনার প্যান্টটাও নামিয়ে ফেলেছি। সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যখন এখানে এসেই পড়েছ, এখন আর এখানে আমার কি দরকার, তাহলে আমি এখান থেকে চলে যাই। নাইস ভাবে, ঠিক আছে, লোকটা চলে যাচ্ছে, কিন্তু হঠাৎই সেই ব্যক্তি নাইসের উপরে হামলা করে। নাইস একটা লাথি মেরে থেকে দেয়ালের ভেতরে আবার ঢুকিয়ে দেয়। আর নাইসের মনে পড়ে মিস যে বলেছিলেন, দেখো, অনেক হিরো টাইটেল এক্সের পেছনে ছুটছে, তাই অনেক হিরোই তার উপরে হামলা করতে পারে, আর এখানেও তাই ঘটছে। এখন অবশেষে নাইস ঠিকানায় পৌঁছে যায়। সেখানে নানান রকম অদ্ভুত জিনিস ঘটতে থাকে। তার হাতে একটা ডায়েরির মতো কিছু পড়ে, যা দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে মিস জেকে বলে, আমার লোকেশন যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো, আমি কোথায় আছি। নাইস দেখতে পায় যে সেখানে একটা বোমা রয়েছে, যেটার টাইমার প্রায় শেষ হয়ে এসেছে, মাত্র 9 সেকেন্ড বাকি। মিস জি দেখে হতবাক হয়ে যায়, কারণ নাইসের বর্তমান লোকেশন হিরো অ্যাভিনিউয়ের একদম শীর্ষে, অর্থাৎ এই বোমাটি হিরো অ্যাভিনিউয়ের নিচেই লাগানো হয়েছে। কিন্তু জানতে পারলেও বোমাগুলোকে ডিঅ্যাক্টিভেট করা এখন সম্ভব হয় না। সেগুলো বিস্ফোরণ শুরু করে, আর এখানে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু হয়। পুরো মাটি ভেঙে পড়তে শুরু করে। এই বিশৃঙ্খলার মাঝেই একটা ছোট্ট মেয়ে আটকে পড়ে। সে দেখে যে মূর্তিটা তার উপর ভেঙে পড়তে চলেছে, কিন্তু ঠিক তখনই ফার্মম্যান এসে মাঝখানে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে নেন। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ উলফ গার্ল সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। সে বলে, আমি এই মুহূর্তের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সে জানায় সে সবসময় এই মূর্তিটাকে ধ্বংস করতে চেয়েছিল। তারপর সে বলে, এখন তুমি বলো, তুমি কি সিদ্ধান্ত নেবে? হয় এই মূর্তিটা নিচে ফেলে দাও, নয়তো আমি এই মেয়েটাকে নিচে ফেলে দেব। সিদ্ধান্ত তোমার। তুমি কি বাঁচাতে চাও, এই মূর্তি নাকি একটা জীবন্ত মানুষ? স্পষ্টতই ফার্মম্যান অন্য হিরোদের কথা মনে করে, কিন্তু অন্য হিরোরাও তখন বিপর্যস্ত। তারা অন্যদের সাহায্যেই ব্যস্ত, তাই কেউ ফার্মম্যানের সাহায্যে আসতে পারছে না। ঠিক তখনই সেখানে নাইস এসে হাজির হয়। সে ফার্মম্যানকে বলে, চিন্তা করো না, উলফ গার্ল মেয়েটাকে মারবে না, কারণ নাইস ডায়েরিটা দেখে ফেলেছে। সে জেনে গেছে যে উলফ গার্ল আর কেউ নয়, সেই মেয়ে যাকে ফার্মম্যান প্রথম বাঁচিয়েছিল। সে বলে, সে তোমাকে ধ্বংস করতে চায় না, আসলে সে তোমার কাঁধের ওপর থেকে এই অসহ্য চাপটা সরিয়ে দিতে চায়। এই মেয়েটি তোমাকে সেই লাল স্কার্ফটা দিয়েছিল। সে যেসব রূপকথা লেখে, যা থেকে মনে হয় তোমার ইমেজ নষ্ট হচ্ছে, সেগুলো আসলে তার মনের গল্প, যেটা তোমাকে নিয়ে ভাবা। এখানে আমরা কিছু পুরনো দৃশ্য দেখতে পাই। যখন ফার্মম্যান মেয়েটাকে বাঁচিয়েছিলেন, তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন, কিন্তু মেয়েটি তার পা সোজা করে তাকে সাহায্য করেছিল। তারপর যখন সে দেখে যে ফার্মম্যান নিচু হতেও পারে না, তখন তার খুবই কষ্ট হয়েছিল। স্কুল জীবনে সে ফার্মম্যানের ছবি আঁকত, স্কেচ করত, কিন্তু অন্য বাচ্চারা তার সঙ্গে ঠাট্টা করত। তারা বলতো যে এই মেয়ে মিথ্যেবাদী। সে বলে ফার্মম্যান থেকে বাঁচিয়েছিল, কিন্তু আসলে তা হয়নি। ফার্মম্যানকে সে দুর্বল দেখায়, কিন্তু আসলে সে খুবই শক্তিশালী। এই মেয়ে একটা স্বার্থপর, শুধু নিজের কথাই ভাবে, আর ফার্মম্যানের ইমেজটা নষ্ট করতে চায়। তখনই সে উলফ গার্ল হয়ে ওঠে। সে বলে, আমার মিস্টার ফায়ার ফাইটারকে ফিরে আসতে দাও। আর এই বলে সে কাঁদতে শুরু করে। তাকে দেখে ফার্মম্যানও কাঁদতে শুরু করে। তার চোখের এক ফোঁটা অশ্রু নিচে পড়তেই তার কবজ ভাঙতে শুরু করে, অর্থাৎ তার ট্রাস্ট ভ্যালু কমতে শুরু করে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, আর মেয়েটিকে বাঁচাতে উলফ গার্ল আর নাইস দুজনেই ছুটে যায়। নাইস মূর্তিটা তুলতে চেষ্টা করে, কিন্তু সে তো এতটাও শক্তিশালী নয় যে এই মূর্তিটা তুলতে পারে। ফলে মূর্তিটা তার ওপরেই পড়ে যায়। তবুও সে তার পুরো শক্তি দিয়ে মূর্তিটা তুলতে চেষ্টা করে। তাকে দেখে মানুষ তাকে উৎসাহ দিতে শুরু করে। মিস জে এই সুযোগ দেখে লাইভ স্ট্রিম শুরু করে দেন, আর সব মানুষ এটা দেখতে পাওয়াতে নাইসের ট্রাস্ট ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই ট্রাস্ট ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তিও বাড়তে থাকে, এবং সে সহজেই মূর্তিটা তুলে ফেলে। মিস জে দেখেন যে নাইসের ট্রাস্ট ভ্যালু ফার্মম্যানের থেকেও বেশি হয়ে গেছে। এখন সে টপ 10 হিরোর তালিকায় ঢুকে পড়েছে। ফলে ফার্মম্যান এই তালিকা থেকে বাদ পড়ে যান, এবং তার ট্রাস্ট ভ্যালু কমে যাওয়ায় তিনি তার হিরো ক্যারিয়ারও ছেড়ে দেন। এখন তো জানেনই যে এই হিরো টাওয়ারে র্যাঙ্কিং অনুযায়ী ফ্লোর বরাদ্দ হয়। অবশেষে নাইস 10ম ফ্লোরে পৌঁছায়। ফার্মম্যান বলেন, আরে তুমি এখানে চলে এলে? আমাকে তো বলা হয়েছিল যে পরশু পর্যন্ত সময় আছে।
নাইস বলে, না না এমন কিছু নয়, আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ফারম্যান বলেন, আরে জানি জানি, আমি তো শুধুমাত্র এই মজা করছিলাম। নাইস বলে, জানো তোমাকে আমি এই প্রথমবার এত খুশি দেখলাম। ফারম্যান বলেন, এসব তোর জন্যই হয়েছে। নাইস জিজ্ঞাসা করে, এখন তোমার প্ল্যান কি? ফারম্যান বলেন, স্পষ্টতই প্রথমে আমি প্রচুর বিশ্রাম নেব, রিল্যাক্স করব, আর তারপর দেখা যাবে কি করি। জানিস, আমার জীবন না নরকের মতো হয়ে গিয়েছিল। আমি নিচু হতে পারতাম না, কোনো সময়ই না, এমনকি ঘুমাতেও পারতাম না। আমাকে দাঁড়িয়ে ঘুমাতে হতো, এত খারাপ জীবন ছিল আমার। এক সময় তো আমি ভাবতাম যে হিরো হওয়ার জন্য এই সমস্ত ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু স্পষ্টতই আমি বোকা ছিলাম। হিরো হওয়ার জন্য এতটুকু ত্যাগ স্বীকার করা হয়তো ঠিক নয়। আর এখানে নাইসেরও একই সমস্যা, সেও পারফেকশন নিয়ে একটু বেশিই ভাবে। তাদের দুজনেরই একই সমস্যা। ফার্মম্যান বলেন, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি এখানে থাকবে, তাই জায়গাটা ভালো করে দেখে নাও। আর মনে রেখো, তুমি যেটা হতে চাও সেটা হওয়ারই চেষ্টা করো, আর নিজের মতো থাকো। আর এই কথাতেই নাইসের মনে পড়ে যায় মুনের কথা। মুন বলেছিল সে জানে না যে তার কী চাই, কিন্তু সে এটা স্পষ্ট জানে যে তার কী চাই না। আর এই কথাই এখন নাইসও ভাবতে শুরু করে যে সে তার জীবন থেকে আসলে কী চায়। ঠিক তখনই সামনে মুন হাজির হয়। এটা কোনো বিজ্ঞাপন নয়, বরং গড আই মুনকে ধরে ফেলেছে। সে বলে, যা তোমাকে দেখানো হয়েছিল ব্যাপারটা মোটেও তেমন নয়। মুন একদম জীবিত আছে। আমি তোমাকে একে একে দেখাবো যে কিভাবে নাইসের সব কিছু, প্রতিটা জিনিস একদমই মিথ্যে। আমি তার মুখ থেকে এই মুখোশ এক এক করে খুলে দেব। আর এই সমস্ত সে টেলিভিশনে বলছিল। এখানে শেষ হয় এপিসোড 3। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।